আইবিএমবি অ্যাডমিশন এক্সামের সময় আপনি কি ম্যাথ পার্টের জন্য শর্টকাটস ফলো করবেন নাকি করবেন না? আপনাদেরকে যদি সিম্পলি অ্যান্সার দিই তাহলে ম্যাথ পার্টের অ্যান্সার করার সময় আপনাকে শর্টকাট ব্যবহার করতেই হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার হাতে 30টা কোয়েশ্চেন আছে, আর এই 30টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ইনাফ সময় একদমই নেই। এখানে আপনার ব্যবহার করা শর্টকাটগুলো কয়েক টাইপের হতে পারে। একটা হচ্ছে প্রশ্ন সিলেকশনে। আমি যে রুলটা ইউজ করতাম সেটা হচ্ছে কোয়েশ্চেনটা যদি আমি একবার পড়ে পুরো জিনিসটা বুঝতে না পারি তাহলে এই কোয়েশ্চেনটা ওইখানেই বাদ, কারণ আমার হাতে ইনাফ টাইম নেই। একটা প্রশ্ন যদি আমার 2বার পড়া লাগে তার মানে হচ্ছে খুব সম্ভবত এই প্রশ্নের উত্তর এমনিতেই পারবো না। দ্বিতীয় যে শর্টকাট বা শর্টকাটের লিস্ট আমি ব্যবহার করতাম সেটা আমি বানিয়েছিলাম আমার প্রিপারেশনের সময়। আমার নিজের কিছু পার্সোনাল নোটস ছিল আর সেখানে কিছু উদ্ভট ইকুয়েশনস ছিল। এই ইকুয়েশন অর্থ শুধু আমিই বুঝতাম, কিন্তু আমি যখন ম্যাথ করতে যেতাম তখন দেখা যেত এগুলো ব্যবহার করেই আমি হয়তো কোনো একটা বড় প্রশ্ন খুব ইজিলি সলভ করছি। আর এই জিনিসটা আপনারও করতে হবে। আপনার নিজের কিছু ইকুয়েশনস বানাতে হবে বা নিজের কিছু পদ্ধতি বানাতে হবে যেগুলো দিয়ে আপনি কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারেন। আর এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমেই হবে, কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না। আর 3 নম্বর শর্টকাটটা আসলে সবচেয়ে সিম্পল। মনে করুন আপনি এক্সামে 10টার বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারছেন না, আর এই বাকি 20টা কোশ্চেনের মধ্যে এখন আপনাকে চুজ করতে হবে যে কোনগুলো আপনার পারার কথা। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হবে। হয়তো এক্সামের শেষ মোমেন্টগুলোতে আপনার সব কয়টা প্রশ্নের উপর ফোকাস করা পসিবল হবে না। সে সময় আপনাকে জানতে হবে যে আপনি কোন প্রশ্নের দিকে তাকাবেন আর ঠিক কোন জায়গাটায় আপনি ফোকাস বেশি বাড়ালে আপনার হয়তো প্রশ্নের উত্তরটা মিলবে। আই হোপ দিস ভিডিও হ্যাজ বিন অফ হেল্প। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।